যদি দেখতে পান আপনার সন্তানের একদম পড়াশোনায় মন নেই, সারাদিন ফোন খাচ্ছে, প্রেম করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে বন্ধুদের সঙ্গে, তারপর আপনি বলার পরেও সে শুনছে না, সে কোনোভাবে আপনার হাতে আসছে না, ধরে বেঁধে বিয়ে দিয়ে দিন। হ্যাঁ, কারণ বিয়ের জল একবার ঘাড়ে পড়লে দায়িত্ব কর্তব্য নিতে নিতে প্রেমের ভূত এমনি জানলাতে পালিয়ে যাবে। বিশ্বাস করুন, আগেকার দিনে সেই মা কাকিমা বাবা বলতো না যে ছেলে বা মেয়ে বিগড়ে যাচ্ছে, বিয়ে দিয়ে দাও। কারণ আছে, যখনই বিয়ে দিয়ে দেয় প্রেমের পুকপুকানি কদিন থাকে, তারপরে ও কোন পথে পালাবেও নিজেও জানে না। তারপরে এমন প্যারান পেলাবে সারা জীবনের মধ্যে, ও প্রেমের নাম শুনলে ওর গায়ে জ্বর চলে আসবে, বিয়ে করার নাম শুনলে ও আতঙ্কে ভুগবে। আর এর মধ্যে ভুলবশত একবার বলবেন না যে চলে আছো যাও, একদম বাড়িতে ঢুকবা না, তোমার জন্য বাড়ির দরজা বন্ধ। ভাবু কাকিমা আপনি একদম পুরো ফুল কনফার্মে নিশ্চিত থাকেন, ওর মাথা থেকে যখন বেরিয়ে যাবে সবকিছু, ও এমনি বাড়ি চলে আসবে। ব্যাক করতে বাধ্য, কিছু করা নেই তো। সারাদিন কি প্রেম দিকে সংসার চলে? চলে না। ওই প্রেমের পুকপুকানি কদিনই থাকবে, তারপরে রস কস সব এমনি যখন শেষ হয়ে যাবে, স্টকে থাকবে না কিছু। কেরিয়ার নিয়ে তখন এত সচেতন হয়ে যাবে, এত সচেতন হয়ে যাবে যে আপনি ঠেলেগুতেও সারা জীবনে তাকে অত সচেতন করতে পারেননি, ও এমনি হয়ে যাবে। ধাক্কা খেয়ে শিখতে হয়, আর ধাক্কাটা দেওয়ার জন্য বিয়ে দেওয়াটা জরুরি। বিশ্বাস করুন, বিয়ে না দিলে কি করবে? লুকি লুকি প্রেম করবে, করে পালিয়ে যাবে, ওই ভাষায় থাকবে, আপনার ঘরে থাকবে, খাবে, ঘুমাবে, আপনারই অন্ন ধ্বংস করবে, অন্য ছেলে বা মেয়ের সঙ্গে ফুর্তি করে বেড়াবে। আপনি চাইলেও আটকাতে পারবেন না। তার থেকে তাকে সংসার করতে দিন, তাকে বুঝতে দিন, তাকে তার যে মানুষটাকে সে চাইছে তার কাছে পাঠিয়ে দিন, ও এমনি ভূত নেবে আমার থেকে। বললে বিশ্বাস করে না, পরে গিয়ে আপনি আমাকে ধন্যবাদ দেবেন। আরে বাবা, অ্যাক্সিডেন্ট ঘটার পরে তো মানুষ বোঝে নাকি, না ঘটলে তার আগে আপনি যদি বুঝে বসে নেন যে এইসব কিছু হবে, তাহলে কি সেটা ঠিক? ধরে বেঁধে মানুষ আটকানো যায় না, ছাড়তে শিখুন।